দেরি করলেন যে? এগুলো আনতে গিয়ে একটু। কি ওগুলো? ফুল। ফুল আলাদা করে বই নিয়ে আসবার কি দরকার বলতে পারেন? থালাতে যা আছে তাই তো পড়ে থাকবে। একজন বড়ই শ্রদ্ধা করে দেয়। শ্রদ্ধা করে? কে দেয়? মহেশ মণ্ডল। কি বললেন? মহেশ মণ্ডল? সূর্যের দেওয়া ফুল দিয়ে আপনি আমার রাধা বল্লভের পূজা করেন? খুলুন দেখি কি ফুল। ঠাকুর, তুমি যে কত বড় মূর্খ তা জেনেও এতদিন কোন রকম সয়েছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি শিখে নেবে, কিন্তু আর নয়। কোন ফুল দিয়ে কোন দেবতার পুজো করতে হয় এটুকু যে জানে না, সে পুরোটকিরি করতে আসে কোন লজ্জায়। তুমি যাও, এখনই আমার মন্দির থেকে বেরিয়ে যাও। আমার ঠাকুর অমনি থাকেন সব ভালো, তবু তোমার মতো মূর্খ অনাচারীর পূজা আমি চাই না। পানি কি হয়েছে রে? কি হয়েছে? অমন খেপে গেলি কেন? বাবা, তুমি আদি ঠাকুরকে এক্ষুনি ডেকে পাঠাও, পুজোর জন্য যেন তৈরি হয়ে আসে। মামি কই গো? ও মামি, আরে ওই যে। রিভু এসেছিস বাবা? পায়ে তুলে দাও মামি, পায়ে তুলে দাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ওটা কেউ যখন থাকে না তখন আমিও থাকবো না মামি। কিন্তু তলবটা কেন বলো তো? মামা তো আশীর্বাদ করেই পাশ কাটালেন। বলবো বাবা, আগে একটু জিরো হাত মুখ ধুয়ে মুখে কিছু। সুবিধা হবে না মামি, সুবিধা হবে না। খবরটা না শোনা পর্যন্ত গলা দিয়ে কিচ্ছু না পেন। বাণীর বিয়ের ব্যাপারে তোকে ডেকে পাঠিয়েছি মৃগু। বাণীর বিয়ের ব্যাপারে? হ্যাঁ, তোকে একটা সৎ পরামর্শ দিতে হবে বাবা। পরামর্শ? আমি দেবো? এত বড় সম্মান আমাকে আর কেউ দেয়নি মামি। বেশ, পরামর্শ দিচ্ছি। শোনো, একটা কাজ করো, বাণীর বিয়েটা না চট করে দিয়ে দাও। ও পরামর্শ তো সবাই দিতে পারে মৃগু, আর দিচ্ছেও। ও, তাও তো বটে। তাহলে অন্য একটা কিছু দিতে হয় না? আচ্ছা, ঠিক কি ধরনের একটু খুলে বলতে পারো? তোর কাছে লুকোচুরি করবো না বাবা। শ্বশুর মশাই মরবার সময় একটা উইল করে যান, সেই উইল অনুসারে আর কদিনের ভেতর যদি নিকশ কুলিনের ঘরে বাণীর বিয়ে দিতে না পারি, তাহলে আমরা সবাই মিলে পথে বসবো, আর এই সমস্ত বিষয় সম্পত্তির মালিক হবে তুমি। মালিক হবো আমি? বলছো কি মামি? তোমরা যে আরব্য উপন্যাস শুরু করলে দেখছি। ঠাট্টা নয় বাবা, সত্যি। আরে দাঁড়া, বলি এই উইলের কথা আর কে কে জানে? তোমার মামা বাবু জানেন, আমি জানি, আর উকিল বিশ্বম্বর বাবু। ব্যাস মামি, সব ঠিক আছে। তুমি এক কাজ করো, উকিল বিশ্বম্বর বাবুকে না কিছু মোটা রকমের দক্ষিণে দিয়ে দাও, তাহলে উইলের কথা কেউ জানতে পারবে না, আর তোমাদের সম্পত্তি তোমাদেরই থেকে যাবে। তাও কি কখনো হয় বাবা? কেন হবে না? আরে কর্তা মশাইয়ের 72 হয়েছিল, তা নাহলে এরকম উইল কেউ করে? আর তাছাড়া মামি, আমি সব সহ্য করতে পারি, ও বিষয় আশায় আমি সহ্য করতে পারি না বাবা, তিনি যা ভালো বুঝেছিলেন করেছিলেন, আমরা তার বিচার করবার অধিকারী নই। কিন্তু মৃগু, এর একটা উপায় আছে। আছে? হ্যাঁ, আর সেটা তোমারই হাতে। আমারই হাতে? আরে আমি কি করতে পারি? তবে হ্যাঁ, হুকুম করলে ওরকম 2-4 ঘন্টা MA BA পাশ করা ছেলে তোমার দরজায় এনে হাজির করে দিতে পারি। তবে কিনা জানো, ওই নিকশ কুলীন পাত্র। কেন বাবা, তুমি তো রয়েছো। বলো কি মামি? আমি আছি? হ্যাঁ আছি, তবে তবে নেই। তোমার অমত কিসের বাবা? অমত? না না, তা নয়, তবে বলো কি মামি? হ্যাঁ, আছি ভাগ্নে, হব জামাই। আরে যে সাহেব বাড়ি দেখছি, ভাই বোনে বিয়ে, রাম রাম রাম। কিন্তু কুলিনের ঘরে এরকম তো হয় বাবা। হয় মামি, সব হয়। আচ্ছা মামি, একবার ভাবো তো, বরণ করতে গিয়ে যখন বলবে কড়ি দিয়ে কিনলুম, দড়ি দিয়ে বাঁধলুম, হাতে দিলুম মাকু, একবার ভ্যা করো তো বাপু, তখন কিন্তু আমি সত্যি হেসে ফেলবো। এর নাম বাণী না? তুই ঠিকই চিনেছিস মৃগু। বাণী, মৃগুকে নিয়ে ও ঘরে বসাও, আমি ওর জল খাবারটা নিয়ে আসছি। কই এসো মৃগুদা। আরে যাচ্ছি রে, দাঁড়া। কতদিন এখানে ছেড়ে গেছি, একটু চোখ বুলিয়ে নি। চল চল চল। ছেলেবেলায় এই ঘরেতে আমি ছিলাম জানিস, তা গুছিয়ে টুছিয়ে মন্দ নিসনি, কিন্তু এদিকে যে তোকে শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবস্থা হচ্ছে রে। আমি গেলে তো? সে কি রে, বিয়ে করবি অথচ শ্বশুর বাড়ি যাবি না? হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে এ ঘরে ডেকে নিয়ে এলুম। সেই জন্য? তাহলে তোরও একটা জন্যে আছে।
বেশ, বলে ফেল। বোঝার উপর না হয় শাকের আটি হবে। মৃগুদা, এই বিয়েতে তুমি মত দিও না। আরে আমি যে মত দেবো এটা তুই মনে করলি কি করে? মনে আমি কিছুই করিনি, কিন্তু এইটুকু তুমি জেনে রাখো, আমি প্রতিজ্ঞা করেছি এই জীবনে বিয়ে করব না। বিয়ে করবি না? সে কি রে, তুই যে অবাক করলি বানি। অবশ্য আমার সঙ্গে যে তোর বিয়ে হবে না এই বিষয়ে তুই নিশ্চিন্ত থাক। আরে ব্যাপারটা কি রে? বিয়ে আমার হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? যা বাবা, তার করে এনে তোরা যে আমাকে হার্ট ফেল করাবার জোগাড় করলি রে বানি। মামি বলে 7 দিন পরে এই সম্পত্তির মালিক হব আমি, তুই বলছিস বিয়ে হয়ে গেছে, অথচ মামা মামি এই বিষয়ে কিচ্ছু জানে না। হ্যাঁ রে রাইবানি, তোদের বাড়ির কি লোকজন সব খেপে গেছে নাকি? বিয়ে হয়ে গেছে। এই কার সঙ্গে বিয়ে হয়েছে বল? রাধা বল্লভী আমার স্বামী। রাধা বলল, সেবাটা আবার কি? এবার তুমি হাসালে মৃগুদা, রাধা বল্লভ আমাদের গৃহ দেবতা। গৃহ দেবতা? ও তাই বল। বাবা, এতক্ষণ পরে ঘাম দিয়ে জ্বর ছাড়লো। মৃগুদা, আমাকে তুমি বাঁচাও, মা বাবাকে তুমি বুঝিয়ে বলো এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। তার আগে তুই আমাকে বুঝিয়ে বল দেখিনি, আপত্তিটা তোর ওই বিয়েতে না মানুষ স্বামীতে? এই তো তোমাকে বললুম, রাধা বল্লভকে যে স্বামী বলে জেনেছে, সে কি করে মানুষকে। ও তাও তো বটে, কিন্তু হ্যাঁ, একটা কাজ কর না, ওই রাধা বল্লভকে স্বামী না করে স্বামীকে যদি রাধা বল্লভ করিস। স্বামীকে রাধা বল্লভ? এসব কথা তুমি জানলে কি করে মৃগুদা? ওরে সাহিত্য নিয়ে একদিন আমিও তো নাড়াচাড়া করেছি নাকি? তোদের এই শাস্ত্রী আছে। শাস্ত্রের কথা থাক মৃগুদা, সোনার পাথর বাটিও শুধু গল্পেই শোনা যায়। না রে না, সোনার পাথর বাটিও হয়। বুঝতে পারলি না তো? ধর কারোর সঙ্গে তোর বিয়ে হলো, কিন্তু কিন্তু সে স্বামী হলো না। হয় তাকে রাধা বল্লভ সাজিয়ে পুজো করলি, আর না তার সঙ্গে বন্ধুত্ব পাতালি, অথচ এদিকে তোর যে বিয়ে হয়ে গেল সেটা অস্বীকার করা চলে না। কেমন? এও কি হয় মৃগুদা? হবে না কেন? রামকৃষ্ণ ঠাকুরের কি হয়েছিল? আরে যাকে রামকৃষ্ণ ঠাকুরের কথা, আমার কথাটা ভেবে দেখ না একবার। তোমার, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ করেছি, ওই নামে মাত্রই। তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে দিব্যি আছি একবারে তোফা। এই যে মামি, বাণীর সঙ্গে সব বোঝাপড়া হয়ে গেছে, আমি তাহলে চট করে হাত মুখটা ধুয়ে আসি। বাণী শোন, মৃগু অমন করে পালালো কেন রে? আমি তার কি জানি। কি কথা হলো, বিয়েতে রাজি আছে? বিয়ে ওর হয়ে গেছে। কার? মৃগুর? মৃগুর বিয়ে হয়ে গেছে? কবে, কার সঙ্গে? জানি না মা, জিজ্ঞাসা করি। কেন জিজ্ঞাসা করিসনি? ওর সঙ্গে বিয়ে যদি না হয় তাহলে কি উপায় হবে ভেবে দেখেছিস? বেশ তো গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছিস। কি করলে রাধা বল্লভ? হাতে কোনো দিকে কোনো আশাই রাখলে না। মামি, মামি, এ কি হঠাৎ চোখের জল কেন? বাণী কিছু বলেছে বুঝি? এ কি সত্যি মিগু? বাণী যা বলে গেল তা সত্যি? তোমার ভরসাতেই বুক বেঁধেছিলাম বাবা, তাও রাধা বল্লভ এমনি করেই কেঁদে। আরে রে রে রে, তোমার এই চোখের জলগুলো থামা দেখি, এখনো তো ঢের সময় আছে। আগে একটু জল টল খাই, তারপর নদীর ধারে ফাঁকা হয় একটু ঘুরে আসি, তা নয়। কোথায় অসুখ করলো কি না করলো, আপনি খাটের জোগাড় করে বসলে। হ্যাঁ উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।